দর্শক, আবারও সেই অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনা দিয়ে শুরু করছি। আপনারা যেমনটি জানেন, সারা দেশে অভিভাবকদের অসচেতনতার কারণেই কিন্তু ক্রমশই শিশু মৃত্যুর হার বাড়ছে পানিতে পড়ে। দর্শক, আজ সকাল 10টার দিকে নোয়াখালী কবিরহাট উপজেলার চাপড়াশিরাট ইউনিয়নের পশ্চিম নরসিংহপুর ওমেদ আলী বাড়ির সোহেলের 17 মাস বয়সী শিশুপুত্র সৌরভ, সে কিন্তু 10:30টার দিকে পানিতে পড়ে মৃত্যুবরণ করে। আমরা যেমনটি দেখেছি, ঘটনাস্থলে কবিরহাট থানা পুলিশ এসেছে এবং লাশের সুরতহাল রেকর্ড করছেন। আমরা একটু গোটা ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং এখানে এই নিহত শিশুটির যারা অভিভাবক রয়েছে তাদের কাছ থেকে জানতে চাই যে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা কিভাবে ঘটেছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু আশপাশের উৎসুক জনতা এক নজর এই শিশুকে দেখার জন্য আসছে। আমরা যেমনটি দেখেছি, ঘটনাস্থলে কিন্তু এই ওয়ার্ডের যিনি স্থানীয় জনপ্রতিনিধি আছে, মেম্বার কাশেম মেম্বার যিনি আছেন, তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং কবিরহাট থানা পুলিশ তাদের যে প্রশাসনিক কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করছে। আমরা যেমনটি দেখছি, একটু যদি আপনাদেরকে দেখাতে চাই এই শিশু বাচ্চাটির কিন্তু সুরতহাল রেকর্ডের কাজ করছে কবিরহাট থানা পুলিশ। আমরা যদি একটু এই শিশু বাচ্চাটির অভিভাবকের কাছে শুনতে চাই আসলে কিভাবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা ঘটেছে। এই বাচ্চাটি কি হয় আপনার? কি হয়েছে একটু বলেন তো। কিছু না বলে ওই দাদুর কাছে দিছে, দাদি ওই এখানে খেলার দেখি গাড়ে বাচ্চা গেছে, এখানে একটু বাইরে আইছিল, যাই এখানে দেখে দেন মানে বাচ্চাটা নেই, আর সেরমই টোকারি কোন গেছে, আর তো দেড় পানির ভিতরে ভাসি উঠছে। মানে কতক্ষণ পরে ভাসি উঠছে দেখলেন? কতক্ষণ আসিল, বেশিক্ষণ আসিল না, 15-20 মিনিট আসিল মনে হয়, যত সম্ভব তারা জানে। কে দেখেছেন লাশটা উঠানোর সময়? কে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি বলেন লাশ কে? আচ্ছা বলেন। আমি দেখছি যে আপনার পুকুরের মাঝখানে লাশটা বেশি উঠছে, তো আমাকে হে দেখাইছে, দেখো আমরা দুজন লাভ দিয়ে লাশটা উঠেছি, উঠে পরে চেষ্টা করছি পানি থেকে পানি বার করছি, অনেক চেষ্টা করছি, বাঁচতে পারি না, মেডিকেল নিচ্ছে, মেডিকেল নেওয়ার পর ডাক্তার বলছে বেছে নেই, তারপর লাশ আবার বাড়িতে এনেছি। নাম কি তোমার? আমার নাম অন্তর। যেমনটি শুনছিলেন যে এইরকম একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য কেউ প্রত্যাশী না। বাচ্চাটার মা কেউ আছে? বাবা মা একটু কাইন্ডলি যদি একটু ডাক দিতেন। দর্শক, আমরা পূর্বে যেমনটি বলেছিলাম যে অভিভাবকদের অসচেতনতার কারণেই কিন্তু ক্রমশই এই শিশু মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আমি মাত্র কয়েকদিন আগেও আমরা 8 থেকে 10 জন শিশুর মৃত্যুর সংবাদ কাভারেজ করেছি। তাই সেই রেশ কাটতে না কাটতেই কয়েকদিনের মাথায় কিন্তু আজ চাপড়াশিরহাটেও সেই একই মৃত্যুর ঘটনা ঘটে। দর্শক, আপনারা যেখান থেকে নোয়াখালী নগর টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিতে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে সচেতন করার পাশাপাশি আমাদের সাথে যুক্ত থাকবেন এইরকম কারেন্ট নিউজগুলো পেতে। দর্শক, আমরা যদি একটু ঘটনাস্থল দেখতে দেখি। আমরা একটু কথা বলতে চাই জনপ্রতিনিধি। আচ্ছা, আপনি একটু বলবেন যে কিভাবে লাশটা আপনার এই বাচ্চাটা মারা গেল, একটু যদি বলতেন। আমার ওয়াইফ ছিল রান্নাঘরে, আমার আম্মু ছিল, উনিও অসুস্থ, ওনারা বলছে একটু দেখতে, উনি কথা বলতেছে পাশে আরেক মহিলার সাথে, খেয়াল করে হারে নাই, পানিতে পড়ে গেছে, মারা গেছে। 2-4-5-7 মিনিট পরে দেখে যে হে নাই। তখন যেমনটি শুনছেন, জি, কবিরহাট থানা পুলিশ কিন্তু আইনের আনুষ্ঠানিকতা শেষ করার পরেই কিন্তু এই লাশ দাপনের সিদ্ধান্ত গ্রহণ করবে। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ। সকলকে ধন্যবাদ।